এই যে দেখুন ছেলেটি, বিদেশি এই ছেলেটি, আমাদের এই দেশের না। কি সুন্দর টুকটুক করে রান্না করছে, ডিম ভাজা করলো, পেঁয়াজ মরিচগুলো এত সুন্দর করে মাখালো। আমি থাইয়ের এই পাশ থেকে দেখছি কত পরিশ্রম করে। ওকে যতই দেখছি ততই ভাবছি আমাদের ছেলেপেলে তো এক গ্লাস পানিও তুলে খেতে পারে না। অবশ্যই এটা কোনো মানে ক্রেডিটের কথা না, ডিসক্রেডিটের কথা। যতই দেখছি অবাক হচ্ছি। সমস্ত ভারী ভারী কাজ যেন এই ছেলেটাকে দিয়ে করাচ্ছে। এক হাতে রান্না করছে, দেখুন এই সরু পাইপটা বেয়ে উপরে উঠছে, লোহার পাইপ। বেশ কিছুদিন আগেই টিউবওয়েল জমা দিয়েছিল, বেশ কিছু দিন না বলবো, বেশ কিছু বছর। আর্সেনিক মুক্ত টিউবওয়েল পাওয়া এই জন্য সোনার হরিণ হাতে পাওয়া। যাই হোক, ফাইনালি আসছে, এতেই আলহামদুলিল্লাহ। আমাদের একটা টিউবওয়েল আছে আর্সেনিক মুক্ত, আর একটা আছে পুরো আয়রন যুক্ত। যেটা বাহিরের টিউবওয়েলটা দেখছেন প্রচুর পরিমাণে আয়রন, আর যেটা আর্সেনিক মুক্ত ছিল আগে সেটা অনেকটাই ডিপলি, যার কারণে কম প্রেশার ইউজ করতে হয়। আর সেই জন্যই মূলত আর্সেনিক টিউবওয়েল আরেকটা আনা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইলিশ ভাজি, পান্তা ভাত, সাথে কাঁচামরিচ, আধা কেজি লবণ। গাছ থেকে তুলে আনা যে পেঁপেটা, সেটা দিয়েই রান্না করব ইলিশ মাছের তরকারি। বাচ্চারা পরোটা খেয়ে নিয়েছে, এবার আমি আর আমার হাজব্যান্ড মিলে নাস্তা করে নিব। তরকারির জন্য যে মাছটা নিয়েছিলাম সেখান থেকে 2 পিস ভেজে দিলাম নূরের আব্বুকে। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, এবার রান্নাঘরে চলে আসলাম। আজকে মিস্ত্রিদের জন্য আমি খাবার দিব, যদিও নূরের আব্বু 4,000 টাকা ওনাদের দিয়ে দিয়েছেন শুরু থেকেই। তো আমি যে ক্লিপগুলো প্রথমে দেখিয়েছি তা 2-1 দিনের মধ্যেই নিয়েছিলাম, একদিনের না পুরো। তো আরও কিছু ক্লিপ ছিল নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, যা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন আমার গাছের পেঁপে, মাশাল্লাহ। গাছের যে কোনো জিনিসই, সব জিনিসই তো গাছে হয়, কিন্তু নিজের হাতে লাগানোর আনন্দই আলাদা আসলে। মানে ওইটার আনন্দ আলাদা, ওই ফল হলে খেতেও কিন্তু আনন্দ আলাদা আসলে। আর মজার কথা কী বলবো। তো এইখানে আমি ইলিশ মাছের তরকারিটা বসিয়ে দিব, যেটা আমি পেঁপে দিয়ে রান্না করব। তো সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু জিরার ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সামথিং একটু আদা দিয়ে দিলাম। তো এইভাবে কষিয়ে তারপরে কাঁচা মাছটাই দিয়ে দিলাম। কাঁচা বলতে ভেজে নিই আর কি। এভাবে নুরাবু খেতে ভালোবাসে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ চলে যাবেন না। 2 মিনিট 3 মিনিটই আমার ভিডিও দেখেন, আমি বুঝতে পারি। প্লিজ ফুল ওয়াচ করবেন। আর যারা দেখে চলে যাচ্ছেন সাবস্ক্রাইব করে যান প্লিজ, যদি ভালো লাগে। এখানে তো জোরের কিছু নাই, যদি ভালো লাগা হয়, ভিডিওর কোনো জায়গায় মনে হয় যে না সুন্দর লাগতেছে, তাহলে এই বোনটিকে একটু আগাতে হেল্প করি, তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা ভালোবাসা। পেঁপে আর আলু ভালো করে কষানোর পর এই পর্যায়ে আমি মাছটা ঢেলে দিব। শুরুতেই দেখতে পেয়েছিলেন মাছটা আমি একটু কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি পানি দিয়ে দিব একদম বেশি করে, কারণ এইটা টেলটেলা ঝোল নুরাব্বু খেতে অনেক ভালোবাসে। যদিও একটা সময় আমার মনে হতো এটা কি রান্না, এটা কেমন করে খায় ওরা। কিন্তু যখন আমার শ্বশুরবাড়িতে দেখলাম ওরা এরকম জল দিয়ে বেশি বেশি করে পানি খায়, মানে ঝোল তরকারিটা বেশি খায়, তা থেকে শিখেছি এবং আমিও অল্প একটু এখন খেতে পারি। প্রথমে তো খেতেই পারতাম না, যদিও আমার বাবার বাড়ি ছোটোবেলা থেকে দেখে আসছি একদম কষা কষা রান্না করে, একদম শুকনা থাকবে, ঝোল থাকবে না। এরকম ঝোল হলে কেউ পাতে নেবে না আসলে। ঝোল খাই স্বাস্থ্যের জন্য ভালো যদিও, কিন্তু আমাদের বাসার রান্না একদমই ডিফারেন্ট, একদম কষা কষা। মাঝে মাঝে তো নুরুর আব্বু আগে বলতো যে তোমাদের বাড়িতে কি কষানোর পরে ঝোল দিতে ভুলে যায়। অল্প অল্প করে কাজ এগোচ্ছে।
এখন তো ভালো, কি সুন্দর লাগছে। কিছুক্ষণ পর হবে মুষলধারায় বৃষ্টি। এত ঝড় বৃষ্টির মধ্যে লোকেরা কাজ করে কিভাবে, এটাই মাঝে মাঝে অবাক লাগে। তো ভাত বসিয়ে দিব মিস্ত্রিদের জন্যে। তো মুরগি গোস্ত তো আমার হয়ে গেছে অলরেডি। কারেন্ট চলে যায় আসে, এর মধ্যে জীবন চালাইতে হয়, কিছু করার নেই। এই দেখুন আমার একদমই ধৈর্য নেই। আমার মতো কে কে আছেন বলবেন প্লিজ। এই যে দেখুন অপারেশন করে দিয়েছি বস্তাটাকে। যদিও নুরাবু একটু পরে আসছিল আমার এখানে, এসে আমাকে বলতেছে এটা কোনো কাজ তোমার, এভাবে কেউ বস্তা খোলে? সবার সবটা গুণ থাকবে এমন তো কোনো কথা নেই, তাই না? এখানে কথা শোনানোর কি আছে বুঝলাম না। তবে বাজার থেকে যে সবজিগুলো নিয়ে আসে পলি করা থাকে, সেটাই আমি খুলতে পারি না, আমি ছিঁড়ে ফেলি। গিট খোলার ধৈর্য আমার মধ্যে নেই। আর এটা আস্ত বস্তা, এটার ধৈর্য কোথা থেকে হবে বলুন? তো আমি রান্না করতেছি চুপচাপ করে, পেছন দিয়ে বলতেছে নুরুল আব্বু আমি আসি, বাইরে যাবে। আমি আর সারা শব্দ কিছু দিইনি, কারণ আমি রাগ হয়েছি কিছুটা ওর ওপরে। এমনভাবে উনি বলছে আমাকে যেন সব দায়িত্ব উনি নেয়, জীবনও কিছু করে না, ঘরের ভিতরে বড় বড় কথা বলে। এর মাঝে একবার ওনাকে যে বলেছি বস্তাটা ঢেলে দাও ড্রামের মধ্যে, উনি বলছে ঠিক আছে আসতেছি। সে মোবাইলের ভিতরে ঢুকে আছে, কি করছে উনিই জানে। তো তারপর তো চলেই গেল। যদিও রাতে আমি ওনাকে বলছি বস্তাটা ঢেলে দিলা না, বলে তুমি তো এটা ছিঁড়েই ফেলছো। আরে বাবা আমি ছিঁড়েছি বা খুলেছি সুতা, সো হোয়াট, তুমি তো ঢেলে দিবা তাই না? তো আর কিছু বলে না, ও পারে নাই আসলে, আর পারেও না, কখনো জীবনে করেনি, করবে কি বলেন? একটু ভাব নিছে আর কি। তো যাই হোক, ছেলেকে ডাকলাম নূরকে, যেহেতু সারাদিন কাজ করে অনেক টায়ার্ড আমি, আর জেদ ধরে যদি এটা আবার ঢালতে যাই কোমরে পেইন হবে। যাই হোক, মিস্ত্রিদের রান্না আমার ডান, ভাত ডাল আর মুরগির গোশত। এবার আমার বড় ছেলে, মেজো ছেলে আর ননদের ছেলে আমার বাসায় আছে, তিনজনকে দিয়ে নিচে পাঠিয়ে দিলাম। আজ বৃহস্পতিবার, লোকেরা তো বলছে যে কাজ শেষ হয়ে যাবে আজকে, ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে। পাইপগুলো নামাচ্ছে। ওরা এত পরিশ্রম করে, তারপরে ওদের মুখে কি সুন্দর হাসি। তো যাই হোক, সারা রাত্র আর ঘুমাইনি, বসে বসে একটা কাজ হাতে নিলাম। এটা সম্পূর্ণ করতে সারাটা রাত্র বেজে গেছে, কখন যেন ফজরে আজান দিয়েছে। আর হেপির যন্ত্রণায় আর ভাল লাগছে না। আমার জায়ের কথা বলছি, চতুর্দিক থেকে আমাকে ডাকছে ভাবি ভাবি ভাবি। সারা জীবন ডাকার নাম নেই, আর এখন পিছন থেকে সামনে থেকে আশেপাশে সব জায়গা থেকে শুধু ডাকাডাকি। ঘুমাতে পারলাম না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।